এখন বর্তমানে ফেসবুকেতে এআই দিয়ে একদল ছবি বানাতে ব্যস্ত আমাদের মতো, আর একদল বলছে এআই দিয়ে ছবি বানানোর রিস্ক। তো এসব দেখে আমারও ভীষণ ভয় করেছিল যে সত্যি কি এআই দিয়ে ছবি বানানোর রিস্ক। তো এটা দেখার পর আমার কাছে একটা ভিডিও আসে এবং সেই ভিডিওটা আমি দেখি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো ভিডিওটা। এআই যেরকম কাপড় পরাচ্ছে সেরকম কাপড় খুলেও দিতে পারে। শুরু করার আগে কিন্তু দেখেলেন আমি এমনি জ্ঞান দিইনি, আমার এআই সার্টিফিকেট কোর্স করা আছে, তার জন্য আমি এটা আপনাকে জানাই। এই পোস্টটা নিশ্চয়ই আপনি অনেক দেখতে পাচ্ছেন, আর যত সব জ্ঞানী মানুষরা আছে এটা দেখবেন পোস্ট করছে আর আপনাকে ছোট করার চেষ্টা করছে। কিন্তু 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 আমার একটা কথা শুনুন, এআই ইজ নট সামথিং নিউ। এআই নতুন কিছুই নয়। আপনারা যারা এআই ফটো এডিটিং নিয়ে চিন্তা করছেন, যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তো অ্যান্ড্রয়েড ফোনে যে গুগল ফটোসটা থাকে ওতে আপনার ফটো ভিডিও সব অ্যাক্সেস আছে। ইট হ্যাজ অ্যাক্সেস টু ইচ অ্যান্ড এভরি ফাইল ডকুমেন্ট অফ ইয়ার্স। মোবাইল যে আপনি ইউজ করছেন, এই যে ফেসবুক আপনি ইউজ করছেন, এখানে যে ক্যামেরাটা যদি অল টাইম অ্যাক্সেস দিয়ে রেখেছেন, তো তাহলে আপনার আয়নার থেকে আপনার ডাবল সেলটা বেশি দেখে রেখেছে, বিকজ ইটস অন এভরি টাইম, সব সময় এটা চালু আছে। আপনি যে ফটোটা তুলেন, আপনি যদি ওটা যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ ডিপি বা স্টেটাস ফেসবুক ইনস্টা যেখানে হোক আপনি যদি পোস্ট করে আছেন, স্ক্রিনশট তুলে সেটাকে ডিপ ফেক বানাতে পারে, মানে ওই উল্টো পাল্টা ভিডিওর মধ্যে আপনার মুখটাকে বসাতে পারে সোয়াপ করে। তো এটা শুধু যে আপনি জেমিনাই ট্রেন্ডটা ইউজ করে ওখানে পিকচার দিয়ে আপনি রিস্কে আসছেন না। আপনি যদি